নকশালবাড়ির মুরগিহাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা একটি পানের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গিয়েছে। আগুন দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে স্থানীয়রা। পরে নকশালবাড়ি দমকলের দুটি ইঞ্জিন ও পরে মাটিগাড়ার একটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে পানের দোকান, দশকর্মা ভান্ডার সহ মোট ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন সভাধিপতি অরুণ ঘোষ। গত পুজোর মুখেও নকশালবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০টি দোকান ভস্মীভূত হয়েছিল। একদমই তাই। আমরা আজকে ঠিক মুরগিহাটি আমাদের বলে এই জায়গাটা নকশালবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থিত। এখানে একটা দোকানে, গ্রসারি দোকানে হঠাৎ করে আগুন লাগে আমরা শুনতে পাই। আমরা সকলে এখানে আসি, সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন এখানে পৌঁছে যায়। শিলিগুড়ির ইঞ্জিন, মাটিগাড়ার ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিনই কিন্তু এখন এখানে আছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আমি ধন্যবাদ জানাই দমকল কর্মীদের, যারা খুব দৃঢ়তার সঙ্গে, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ওনারা এসে এই আগুনটাকে নিভিয়েছে। একটা দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওপরের দোকানটা শাটারটা এখন চলছে। আমার মনে হয় যে ওপরের দোকানটাও হয়তো আংশিক হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপরের একটা দোকান আছে, ওটাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দোকানগুলোকে আমরা বাঁচাতে পেরেছি, যেহেতু একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে সমস্ত দোকানগুলো পরপর দোকানগুলো আছে, বেশিরভাগ মোবাইল দোকান কিন্তু এখানে অবস্থিত। যাক, আমরা ধন্যবাদ জানাই সকলকে, যারা এখানে নিঃস্বার্থভাবে অনেকে এখানে কাজ করছে এবং এদের উপযুক্ত অবশ্যই সকলেই আছে এবং আগুনটা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত তো বললাম যে একটা দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি উপরের ছাড়াটা এখনও খোলা যায়নি। তাড়াতাড়ি আমরা ওটা খোলার চেষ্টা করছি। একটা দোকান পুরোপুরি করতে হয়েছে, বাকি দোকানগুলোকে আমরা সেভ করতে পেরেছি। আমরা ঠিক সময়ে এখানে দমকল চলে এসেছি এবং আসার পর ওনারা যেভাবে কন্ট্রোল করেছে, দমকলের দুটি ইঞ্জিন এবং শিলিগুড়ি চলে এসেছে, এখন আমরা কন্ট্রোলে আছি।